এই যে দোতলা পর্যন্ত আমরা একটা বাজেট দিছিলাম হচ্ছে প্রায় 22 লক্ষ টাকার মতো খরচ হবে। এখন পর্যন্ত কত খরচ হয়েছে, আমাদের বাজেটের সঙ্গে কতটা ম্যাচ করছে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো। তো আমাদের ডুপ্লেক্সটা ছিল 900 স্কোয়ার ফিটের, ওই রাশিদুল ইসলাম। আজকে এসেছি, এটা হচ্ছে চাঁদপুর রাড়িচর পাটুয়ারি বাড়ি, চাঁদপুর শহর। ওখান থেকে এখানে আসা যায় পাটুয়ারি বাড়ি, সাবেক মন্ত্রী দীপুমণি তার বাড়ি এটা। তো এখানে আমাদের যে একতলা ছাদ হয়ে গেছে, দ্বিতীয় তলা ছাদ হয়ে গেছে। আমাদের যে ডুপ্লেক্সটা ছিল 900 স্কোয়ার ফিটের, ওই ডুপ্লেক্সটা এই যে এটা আমরা হচ্ছে এগুলো ছবি আছে, এই ছবিটা দেখে এটা হচ্ছে প্রায় 900 স্কোয়ার ফিটের বাড়ি। বিম কলাম ছাদ ঢালাই পর্যন্ত, একতলা দোতলা কমপ্লিট হবে 22 লক্ষ টাকা, এইরকম আমাদের একটা বাজেট ছিল। সো এটা জাস্ট বিম কলাম ছাদ ঢালাই, পুরো কমপ্লিট না, পুরো কমপ্লিট হয়তো 38 লক্ষ টাকার মতো আমরা দিয়েছিলাম। সো 900 স্কোয়ার ফিট, বাট এটা এখন 900 স্কোয়ার ফিট থেকে একটু বেশি আছে। এটা মোটামুটি আপনি নিচে 3টা বা 2টা রুম পাবেন, উপরে হচ্ছে 4টা বেডরুম পাবেন। টোটাল হচ্ছে 6টা কি 7টা আপনি রুম করতে পারবেন এরকম। রুমগুলো যে খুব বড় হবে এরকম না, প্রায় আছে 13 ফিট 12 ফিট 10 ফিট 11 ফিট এরকম করে এবং ভিতরে একটা রাউন্ড সিঁড়ি আছে। নিচেরটা হয়ে গেছে, উপরেরটা রড বাইন্ডিং হয়ে গেছে। এখান থেকে যদি দেখি, এই যে আমাদের যে ডিজাইনে যেটা ছিল, আমাদের এইটা এবং এটা দুইটা কিন্তু চলে এসেছে, এটা এবং এই যে বারান্দার যে ডিজাইন, এটা একটা সুবিধা হচ্ছে, এটা কিন্তু আমরা কোনো পোচ দেই নেই। এটা বারান্দাকেই প্রায় 4 ফিটের মতো করে আমরা এদিকে বের করে দিচ্ছি, যার কারণে হচ্ছে আপনার পোচ দিলে যে জায়গাটা নেয় বা খরচটা হয়, তো ওইটা কিন্তু এখানে কমে গেছে, এটা হচ্ছে না। তো এই ডিজাইনটা আমরা একদম যে একদম হচ্ছে গ্রেড বিম থেকেই করে দিয়েছি, যাতে কোনো রকম ডেবে না আছে, ওইভাবেই করা। এটা গ্রেড বিমের সঙ্গে কানেক্টেড করে, এবং এখানে সিঁড়ি হবে, সেজন্য এই যে রডগুলো রেখে দিচ্ছি। অনেক প্রজেক্টই দেখা যায় যে এই রডগুলো আসলে রাখে না রাখার কারণে পরবর্তীতে মাটির উপর সিঁড়িটা করতে যায়, ডেবে যায়। এবং এইখান থেকে ঢুকি হচ্ছে এন্ট্রি। এটা উনি একটা ড্রয়িং রুম করবে, এই জায়গাটা একটা ড্রয়িং রুম। এটা আমি সাইজগুলো রুমের বলে দিই, অনেকে হচ্ছে এই বিষয়গুলো জিজ্ঞাসা করেন কোনটা কত সাইজ হবে। হচ্ছে আমাদের ড্রয়িং রুম হয়, ড্রয়িং রুমটা প্রায় হচ্ছে 11 ফিট 10 ফিট আছে। এটা হচ্ছে 11 ফিট আর 10 ফিট 4 ইঞ্চি সাইজের এই ড্রয়িং রুমটা, খুব বড় এরকম না, বাট ওনার রুম দরকার অনেকগুলা। এবং এইটার সঙ্গে হচ্ছে আরেকটা বেডরুম আছে, প্রায় 11.5 ফিট 10 ফিট সাইজের একটা বেডরুম। এবং এই জোনটা হচ্ছে ডাইনিং জোন হবে। এখানে ডাইনিং জোনটা প্রায় 11 ফিট আছে, সিঁড়ি বাদে ডাইনিং জোনটা। বাট উনি চাইলে এই সিঁড়ির নিচেও ডাইনিং টেবিল বসাতে পারবে, পুরো এই জোনটায় ডাইনিং টেবিল আসবে। এবং এইখানে যে 2টা ওয়াশরুম আছে, একটা অ্যাটাচ এই রুমের সঙ্গে, এবং এটা হচ্ছে কমন, এই জন্য এখানে ফাঁকা রাখা হয়েছে পাইপ টাইপের জন্য, তারপরে এই ঢালাইটা কমপ্লিট করবে। এবং এইখানে একটা বেডরুম আছে, যেটা হচ্ছে আপনি 11 ফিট, যেটা হচ্ছে আপনি 11.5 ফিট আর 13 ফিট, এই রুমটার সাইজটা বড়, 11.5 13 ফিট। এবং পিছনে এইখানে একটা কিচেন আছে। তাহলে টোটাল আমাদের 2টা নিচে বেডরুম করতেছি, একটা ড্রয়িং রুম, ডাইনিং আলাদা, এবং একটা কিচেন। ঠিক উপরেই সেম ভাবে এই 4 কর্নারে 4টা আপনি চাইলে বেডরুম করতে পারেন, বা বেডরুমই করা হবে। এবং এটা হচ্ছে আপনার ডাইনিং জোন। এবং এই হচ্ছে রাউন্ড সিঁড়ি। আসলে আমাদের রাউন্ড সিঁড়িগুলার যেটা হচ্ছে সবগুলা একই শেপের হয়। অনেকে দেখবেন যে রাউন্ড সিঁড়ি করে এই জায়গাটা হয়তো বা রাখে, এই ধাপগুলো হচ্ছে প্রথমত সোজা করে, 3-4টা ধাপ সোজা করে তারপর কিছু অংশ রাউন্ড করে। আমাদের কিন্তু প্রথম থেকেই সবগুলো রাউন্ড। এবং দেখবেন এই মাথাটা হচ্ছে আমাদের যদি 8 ইঞ্চি হয় বা 7 ইঞ্চি হয়, সেমলি এই মাথা যেটা থাকে সেটা হচ্ছে 14 বা 15 ইঞ্চি, যেটাই হোক, বাট সবগুলো সেম থাকে। নিচ থেকে একদম টপ পর্যন্ত যতগুলো ধাপ আছে সব ধাপগুলো সেম। এখন অনেকে দেখবেন হচ্ছে এই ধাপগুলো সেম থাকে না, হাইটও কম বেশি হয়ে যায়। সো এটা সেম না থাকলে আপনি যখন উঠবেন, কোথাও দেখবেন পাড়া দিবেন, বেশি চ্যাপটা পাবেন, কোথাও কম পাবেন, তো উঠতেই কষ্ট হবে। এবং অনেকে সিঁড়ি দিয়ে আমি দেখছি ওঠাই যায় না। আমাদের ডিজাইন করা বা আমাদের শেপের যে সিঁড়িগুলো আছে, এগুলো যতটা স্মুথ, অনেকের সিঁড়িতে উঠলে মনে হবে যে আপনি পড়ে যাচ্ছেন এরকম, কারণ ওরা অল্প জায়গার ভিতরে অল্পভাবে খাড়াভাবে জিনিসগুলো করে ফেলে। তো এই জায়গাটা আমি উপর থেকে দেখাচ্ছি, রড বাইন্ডিং, এই বাইন্ডিংটা অনেক জায়গা হয় না। আমাদের পুরো একটা গোটা রড এটা হচ্ছে পর্যন্ত উঠে গেছে। এবং এটা কিন্তু পুরোটা রিং, যে কোনো কাটাকাটি রড নেই, এটা পুরো কলামে বা বিমে যেভাবে আমরা রিং দিই, ওইভাবেই রিংগুলো ঢুকানো হয়েছে। এবং এটা 39 ফিট 6 ইঞ্চি পুরো রডটা আমরা রেখে দিচ্ছি, রেখে ওটা ঢুকিয়ে করা হয়। এটা হচ্ছে পারফেক্ট আসলে রাউন্ড সিঁড়ির যে সিস্টেম, কারণ এটা পুরো ঝুলে থাকে, ঝুলার জায়গায় আমি কাটা রড দেবো কেন, এটা দুর্বল হয়ে যাবে না। সো এই রডগুলো ঠিক ওইভাবে, রিংগুলো ওইভাবে ঠিক উপর থেকে বিমের মতো করে, এটা লাইক তো বিমের মতো হচ্ছে উপরে উঠে গেছে, একদম উপরে উঠে কানেক্ট হয়ে গেছে। তো ওইভাবেই এটা করা হয়। এখন অনেক জায়গায় এটা বুঝে না, অনেক মিস্ত্রি বুঝে না, এই কারণে যখন যাই এটা কিভাবে রাখবে এটাই বুঝে না, কারণ তারা আসলে করে নাই কখনো। কারণ এটা তো খুব কমন এরকম না, এটা তো আনকমন। এবং যারা করে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় ভুলভাবেই করে। আমাদের এই সিঁড়িটা উঠে এইখানে একটা বিম থাকে, ঠিক এই বিমের মধ্যে রডটা এসে ট্রান্সফার করে, যেখান থেকে এসে এই বিমটার উপর ট্রান্সফার করে হচ্ছে ছাদে আসে। এখন অনেকে হচ্ছে ওইটা বিমটার ভিতর থেকেই কীভাবে নেবে ওইটাও বোঝে না, ওইটাও একটা প্রবলেম হয়ে যায় অনেক জায়গায়। সো হিসাবটা দেওয়া হয়েছে, আসলে এক্স্যাক্টলি তো প্রপারলি ছাদ পর্যন্ত হিসাব পাওয়া যাবে না। ক্লায়েন্টের কিছু ম্যাটেরিয়ালস আছে যেগুলো এক্সট্রা কেনা, যেমন উপরে যে আরেকটা সিঁড়ি রুমের ছাদ আছে, ওইটারও ম্যাটেরিয়ালসগুলো কেনা আছে। তার মোটামুটি 3 টন রডের মতো আছে।
এবং হচ্ছে ইট আসছে অনেকগুলো কেনা। সো ওনার এখন পর্যন্ত, কালকে আমি ওনার সাথে কথা বলছি, ওনার এখন পর্যন্ত প্রায় 30 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। সো 30 লক্ষ টাকা যদি খরচ হয়, এখান থেকে কিছু টাকা মাইনাস হবে, কারণ কিছু গাঁথনির ইট কেনা আছে এবং হচ্ছে কিছু রড কেনা আছে। তো সব মিলে হয়তো বা 25 লাখ বা 24-25 লাখ টাকার মতো হয়তো বা খরচ হবে এই ছাদ ঢালাই পর্যন্ত। সো যেটা আমরা হয়তো 22 লাখ টাকা দেওয়া হয়েছে। তো এটা কিছুটা বাড়ার রিজন হচ্ছে এরিয়া কিছুটা বাড়ছে, প্রায় এখন 1000 স্কোয়ার ফিটের মতো আসছে, সেই জন্য হয়তো বা খরচটাও কিছুটা বাড়ছে। আর টোটাল যদি কমপ্লিট করতে হয়, আমরা প্রায় 38 লক্ষ টাকার মতো দিছিলাম, ওইটাও হয়তো বা 40 বা সর্বোচ্চ হলে তো 45 হতে পারে, কারণ এটা তো ম্যাটেরিয়ালস কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, দরজা জানলা টাইলস কীভাবে ক্লায়েন্ট চাচ্ছে ওইটার উপর। বাট আমরা যেটা দিই ওইটার মধ্যেই উনি চাইলে হয়তো করতে পারবে। এটা কিছুটা এরিয়া বাড়ছে, এই জন্য কিছুটা খরচও বাড়বে আর কি। সো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন। সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।